তবে কি বরবাদের আয় চুরি করছে সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলের কর্তৃপক্ষরা? সিঙ্গেল স্ক্রিন নিয়ে প্রযোজক সুমির একদম গুরুতর অভিযোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বলা যেতে পারে তোলপাড়, কিন্তু তিনি যে সমস্ত কথাগুলো বলেছেন সেগুলো কিন্তু আসলেই বেশ অ্যালার্মিং। ঘটনা হলো, বরবাদের আয় নিয়ে প্রযোজক কতটা খুশি এই প্রসঙ্গে একটা প্রতিবেদনে গণমাধ্যমে শাহরিন আক্তার সুমি গুরুতর অভিযোগ তুলেন বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিনের বিরুদ্ধে। বলা যেতে পারে প্রতিবাদী করেন তিনি। তার অভিযোগ হলো, সিঙ্গেল স্ক্রিন থেকে ঠিকঠাক মতো হিসেব পাওয়া যায় না। 600+ দর্শক হলে সেখান থেকে হিসেব দেয় মাত্র 400 লোকের। তিনি এটাও জানান, যে সমস্ত সিনেমা হল কখনো ভাবেনি তারা বরবাদ চালাতে পারবে, সেই সমস্ত সিনেমা হল যখন রিকোয়েস্ট করেছেন তখন তিনি ছবি দিয়েছেন চালাতে, অথচ সেই মানুষগুলোই চুরি করছে। তার পয়েন্ট হলো, তিনি ছবি বানাবেন ঠিক আছে, কিন্তু এর বিপরীতে সততাও তো থাকতে হবে অন্যের। হল মালিকরা যদি ভাবেন ব্যবসার পুরোটা নিজেরা ভোগ করবেন, এটা তো একদমই ভুল। তারা 20-30 আসনের গরমিল করলে মানা যায়, কিন্তু 200 থেকে 300 আসনের নড়চড় করলে সেটা তো মানা যায় না। এটা নির্ঘাত চুরি। এবং তিনি এটাও জানান, এই সব বিষয় নিয়ে যখন কথা হয় তখন সেই দোষ হয় আমার, ক্ষমতা দেখায়, নানান রকমের কথা বলে। এবং তিনি এটাও জানান, এই সিস্টেম ঠিক না হলে ইন্ডাস্ট্রির উন্নতি কখনোই হবে না। শুধু তাই নয়, তিনি আরেকটা সিস্টেম নিয়েও আপসেট। তিনি বলেন, যে কোনো কাজ করতে গেলেই সেখানে অতিরিক্ত টাকা দিতে হয়, একটা কালচার হয়ে গেছে। যেমন অনেকেই আছে এফডিসিতে গেলে কিংবা কোথাও দেখা হলেই বলবে আপা সালাম দিয়েছি, এর বিনিময়ে সে কি চায়? টাকা চায়। তিনি জানান, আমি তো খুশি হয়ে এমনি তো টাকা দিতে পারি, কিন্তু এটাকে যে সিস্টেম বানিয়ে ফেলা হয়েছে, এই মানসিকতার সিস্টেমটাও বন্ধ করা উচিত। এখন অনেকে তার এই স্টেটমেন্ট শুনে নানা রকম মন্তব্য করছে, কেউ কেউ আবার ভাবছে বরবাদ হয়তো লস খেয়েছে, বাট উইচ ইজ নট ট্রু, বিকজ তিনি সেখানে এটাও বলেন, লগ্নিকৃত টাকা তিনি খুব শীঘ্রই তুলে ফেলতে পারবেন। সপ্তাহ 2-এর মধ্যে তিনি যে টাকা লগ্নি করেছেন সেটা তুলে ফেলতে পারবেন, জাস্ট সিনেমা হল থেকে, তাও আবার আমাদের দেশের, বাইরের দেশেও চলছে, সেই হিসেব আলাদা। এছাড়া ওটিটি রাইটস আছে, স্যাটেলাইট রাইটস আছে, আরো নানা রকম রাইটস আছে, যেগুলো সেল করেও বরবাদ আরামসে লাভের মুখ দেখতে পারবে, এটাতে কোনো সন্দেহ নেই। বাট পয়েন্টটা হচ্ছে ওই যে তার অভিযোগ চুরি। সিঙ্গেল স্ক্রিনে যেভাবে ইনকামের হিসেব নিয়ে গরমিল হচ্ছে, আসলে যদি এমনটা হয় তাহলে বিষয়টা প্রযোজকদের জন্য হতাশাজনক বটে। এবং তিনি এটাও বলেন, এই চুরি সিস্টেম যদি থাকে তাহলে কোনো লাভ হবে না। তিনি জানান, আগামী 3 বছরে তারা আরো 3টা ছবি বানাবেন, শাকিব খানকে নিয়েই বানাবেন। সো এখনকার যে সিচুয়েশন সেটা দেখে তিনি ভাবছেন শুধু মাল্টিপ্লেক্সেই তিনি ছবি মুক্তি দিবেন, সিঙ্গেল স্ক্রিনে নয়। এবং এটা যে শুধুমাত্র প্রযোজক সুমির অভিযোগ এমন নয়, দাগি মুভির প্রযোজক শাহরিয়া শাকিল তিনিও বলেছেন পুরো সিস্টেমে সমস্যা আছে এবং সিনেমা হল থেকে লাভের টাকা তুলে আনা অসম্ভব, কারণ এখানে প্রযোজকের যে অংশ থাকে পার্সেন্টেজ সেটাও অনেক নগণ্য। আবার সিঙ্গেল স্ক্রিন হিসেবেও বরাবরই গরমিল থাকে, স্বচ্ছ হিসাব পাওয়া যায় না। এবং তার কথা, এই অবস্থা পরিবর্তনের জন্য টিকিটিং চালু করতেই হবে। তিনি এটাও বলেন, অনেক হল অফার করে 15-20 হাজার টাকা দেন, ছবি চালাই, কিন্তু এত কমে কেন দেবেন? তিনি যেখানে দেখতে পাচ্ছেন ওই হল থেকে 10 থেকে 12 লাখ টাকার ব্যবসার সুযোগ রয়েছে, সেখানে 15-20 হাজার টাকার বিনিময়ে তিনি তো ছবি চালাবেন না। এই জন্য তিনি খুব কম সংখ্যক হলেই সিনেমা মুক্তি দিয়েছেন, তবে তাদের প্রত্যাশা পূরণ হচ্ছে, বাট সিস্টেম নিয়ে তিনিও আপসেট। এবং এই কথাগুলো শুনে এখন সিনেমা প্রেমিকদের মতে খুব দ্রুত গভর্নমেন্টের এই বিষয়গুলোর উপর নজরদারি দেওয়া উচিত এবং সিঙ্গেল স্ক্রিনে টিকিটিং সিস্টেম চালু করা উচিত। কারণ যদি এটা হতেই থাকে তাহলে দেখা যাবে প্রযোজকরা সিঙ্গেল স্ক্রিনে হয়তো সিনেমা মুক্তি দিতে ইন্টারেস্ট ফিল করবে না এবং আলটিমেটলি সিঙ্গেল স্ক্রিনের হল মালিকরাই ক্ষতিগ্রস্ত হবে এবং তারা বরাবরের মতো আবার গভর্নমেন্টের সাহায্য চাইবে। ফাইনালি স্টার গল্পতে রিলিজ পেয়ে গেল মিউজিক ভিডিও না যাও, প্রেজেন্টেড বাই সাব্বাত বাই রিফা।